কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সেটা কি না, বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস হঠাৎ এই রকম সংকটের সময় চীন সফরে যাচ্ছেন। কেন চীন সফরে যাচ্ছেন? যে কারণ দেখানো হয়েছে সেটা খুবই সামান্য বলে মনে হয়। কারণ হচ্ছে কিছু হাসপাতালে, চীনের কিছু হাসপাতালে বাংলাদেশের পেশেন্ট যেতে পারে কি না, চীন বাংলাদেশে কিছু বিনিয়োগ করতে পারে কি না, সেটাও কিছু বড়সড় অঙ্ক নয়। এই রকম কয়েকটি কারণ দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে 28 তারিখে চীনের সর্বোচ্চ নেতা শি জিনপিংয়ের সঙ্গে দেখা হতে পারে মোহাম্মদ ইউনূসের। এই সব কর্মসূচি নিয়ে আজকেই রাতে হয়তো তিনি রওনা দিয়ে দিচ্ছেন চীনে। 26 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে তার সফর শুরু হওয়ার কথা। কোন পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস যাচ্ছেন চীন সফরে? যখন বাংলাদেশের পরিস্থিতি একেবারে উত্তাল। কীরকম উত্তাল? গতকাল সোমবার সেনাকর্তা যখন সেনাবাহিনীর সর্বোচ্চ সেনাপতিদের সঙ্গে মিটিং করলেন, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল এবং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডগুলোর কমান্ডিং অফিসারদের সঙ্গে যখন মিটিং করলেন, সমস্ত অফিসাররাই উদ্বেগ প্রকাশ করলেন যেভাবে বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি ছড়িয়ে পড়েছে, যেভাবে বিশৃঙ্খল হয়ে পড়ছে একদল মৌলবাদী জনতা, যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হচ্ছে, তা যদি চলতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে বলে সব শীর্ষ সেনা কর্তাই একমত হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। এই সময়েই আমরা দেখলাম মৌলবাদের মদতপুষ্ট, পাকিস্তানের মদতপুষ্ট ফুয়াদ বলে একজন স্বঘোষিত নেতা, সে হুঙ্কার দিচ্ছে। কি হুঙ্কার দিচ্ছে? যে বাংলাদেশের ওই কুত্তা চুপ্পুকে না, বাংলাদেশের নির্বাচিত প্রেসিডেন্ট তাকে বলছে, সে বাইট আমাদের কাছে রয়েছে, কুত্তা চুপ্পুকে সঙ্গে নিয়ে যদি সেনা বাংলাদেশের রাজনীতিতে হাত দিতে চায় তাহলে কি হবে? তিনি বলছেন, ওই ফুয়াদ বলছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে। উড়িয়ে দেওয়া কথাটা সামরিক পরিভাষায় হচ্ছে বোমা মেরে উড়িয়ে দেওয়া বা বিরাট বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া অথবা আগুন লাগিয়ে দেওয়া। সেই রকম হুমকি দিচ্ছেন নিজের দেশের সেনা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে এই পাকিস্তানের মদতপুষ্ট আমেরিকার টাকা মানে ট্রাম্পের আগে যিনি ছিলেন বাইডেন, তারা টাকা পয়সা ঢেলেছেন, সেই টাকায় মোটা হওয়া এই সব সাজানো ছাত্রনেতারা হুমকি দিচ্ছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে যদি কুত্তা চুপ্পুকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে হাত দিতে যায় সেনাবাহিনী। এই পরিস্থিতিতে আরও ঘোরালো হলো সেনাবাহিনী কি করবে সেটা নিয়ে জল্পনা। সেনাবাহিনী কিন্তু দেখছে এই অবস্থায় তারা যদি ব্যারাকে ঢুকে যায়, চুপ করে যায়, তাহলে গোটা বাংলাদেশে হয় গৃহযুদ্ধ হবে, না হলে বিরাট একটা নৈরাজ্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। কেউ কারুর কথা মানবে না, যে যার বাড়িতে ঢুকে লুটপাট করবে। সেই ঘটনাই আমরা দেখছি তো কিছুদিন ধরে। যেদিন বঙ্গবন্ধুর বাড়িতে লুটপাট হলো, বঙ্গবন্ধুর বাড়ির থেকে টেবিল চেয়ার সব ঘাড়ে করে নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছে। কি ভালো দেখাচ্ছে, কি বিজ্ঞাপন এই বাংলাদেশের, যে বাংলাদেশ একসময় মুক্তিযুদ্ধ করেছিল বাংলা ভাষার জন্য, সেখানে আমরা সেটা দেখলাম। আমরা দেখছি হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, কেউ তাদের বাঁচাবার নেই। সেখানে বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে, কেউ তাদের বাঁচাবার নেই। এই পরিস্থিতিতে সেনা কিন্তু রাস্তায় নেমেছে। সেনা রাস্তায় নেমেছে, ঢাকার রাস্তায় নেমেছে, সারা বাংলাদেশে রাস্তায় নেমেছে এবং আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছে। আমাদের কাছে এরকম ভিডিও আসছে যে কোথাও কোথাও সেনার সঙ্গে কিছুটা ধাক্কাধাক্কি, ধস্তাধস্তিও হচ্ছে একদল মৌলবাদীর। আর মৌলবাদীরা চাইছে নির্বাচন নয়, এই ইউনূসের মাধ্যমেই মৌলবাদীরা বাংলাদেশের ক্ষমতা দখল করবে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী সোমবার যে গোপন মিটিং করেছে, সেখান থেকে সম্ভবত একটা বোঝাপড়া তৈরি হয়েছে। সেই বোঝাপড়া কি? বোঝাপড়া হচ্ছে যে সেনাদের হাতে শাসন ক্ষমতা তুলে নিতে হবে। কিভাবে? এক,
মোহাম্মদ ইউনূসকে বলা হবে আপনি জরুরি অবস্থা জারি করুন। জরুরি অবস্থা জারি হলে অটোমেটিক্যালি সেনার হাতে বিপুল ক্ষমতা চলে আসবে। সেই রাস্তা সফল না হলে সরাসরি ইউনূসকে উৎখাত করে সেনা কর্তৃত্ব স্থাপন করা হবে এবং তারপর খবর আসছে সূত্র মারফত হয়তো সেনা একটি জাতীয় ঐক্যের সরকার গড়তে পারে যাতে সব দলের প্রতিনিধি থাকতে পারে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন, সবাইকে নিয়ে নির্বাচন, আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে নির্বাচনের দিকে যেতে পারে সেনাবাহিনী। এই রকম সংকট যখন চলছে বাংলাদেশে, তখনই চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, যার পদটা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর সমান্তরাল পদ, তিনি চলে যাচ্ছেন চীন সফরে 3 দিনের জন্য। হঠাৎ তার চীন যাত্রাটা তো তাড়া পড়ল কিসের? নানা প্রশ্ন উঠছে, জল্পনা তৈরি হচ্ছে। ইউনূস কি তাহলে এসকেপ রুট খুঁজছেন? কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন ইউনূস? তাকে কি সেনাবাহিনী কোনো বার্তা দিয়েছে, কিছু কথা বলেছে তাকে? ইউনূস এই সময়টাই বেছে নিলেন কেন? যখন রমজান মাস শেষ হবে, ঈদের খুশি, ঈদের উৎসব শুরু হবে, বাংলাদেশে সবথেকে বড় উৎসব ঈদ উৎসব, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের কাছে এই রমজান মাস শেষে ঈদের উৎসব সবথেকে বড় উৎসব। তার ঠিক আগে দেশ ছাড়ছেন কেন মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রশ্ন উঠছে, বড় প্রশ্ন, জবাব পাওয়া যাবে কদিনের মধ্যেই।